প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য টেইলর সফটওয়্যারের 6 নাম্বার ভিডিও নিয়ে আসলাম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেইলর সফটওয়্যারে আপনারা কর্মচারী ক্রিয়েট করতে পারবেন, কর্মচারী বা ওয়ার্কার যেটাই বলেন। তো আমরা আজকে সেটা দেখাবো। তো ঠিক আছে, চলুন আমি সর্বপ্রথম টেইলর সফটওয়্যারে লগ ইন করলাম ডেমোটাতে। তো লগ ইন করার পর এখানে দেখুন আমাদের স্টাফ স্টাফ কর্মচারী অথবা ওয়ার্কার আপনারা যেটা বলেন সেটাই। হ্যাঁ, তো হচ্ছে এখানে আমরা স্টাফ অ্যাড করব। তো একটা স্টাফ আমরা অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম স্টাফের নাম দেব। ধরুন সাপোজ স্টাফের নাম হলো জলিল। ইমেল অ্যাড্রেস দিলাম হলো JOLIL জলিল। এই ইমেল অ্যাড্রেসটা অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনারা সঠিকটা দিবেন, কারণ এই স্টাফরা সকলে লগ ইন করতে পারবে সফটওয়্যারে। তাদের নির্দিষ্ট তারা কয়টি কাজ করছে, কয়টি জমা করছে, সমস্ত ড্যাশবোর্ড তারা এই ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে না। তাদের জন্য প্রত্যেকটা কর্মচারীর জন্য বা প্রত্যেকটা ওয়ার্কারের জন্য আলাদা আলাদা অ্যাডমিন প্যানেল করা আছে। তারা লগ ইন করলে এই অ্যাডমিন প্যানেলে তারা ঢুকতে পারবে, এই মেল দিয়ে তারা ঢুকতে পারবে। তো ঠিক আছে, তাহলে আমরা এই কর্মচারী একটা ফোন নাম্বার একটা দিয়ে দিলাম। ফোন নাম্বার একটা দিয়ে দিব, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন কিছু দিলাম। যদি কর্মচারীটার ছবি থাকে তো ছবি অ্যাড করে নেবেন, তো আমার কাছে ছবি নেই তো আমি দিলাম না। স্টাফ অ্যাড। তো আমরা স্টাফটা দেখুন অ্যাড করে নিলাম। তো এই যে জলিল নামে একজন স্টাফ, সেই স্টাফে আমরা এখানে দেখতে পাচ্ছি জলিল। ইমেল অ্যাড্রেস এটা, ফোন নাম্বার এটা, অ্যাড্রেস হলো পীরগাছা। তো আমরা সরাসরি এখান থেকে স্টাফকে এসএমএস করতে পারি। যেমন আমি এখানে যদি কোনো কিছু লিখি তো সরাসরি সেই স্টাফের ফোনে এসএমএস চলে যাবে। তো দেখুন আমাদের স্টাফটা অ্যাড হয়ে গেছে এবং এই যে এসএমএসটা অলরেডি চলে গেছে, সেন্ট এসএমএস সাকসেসফুলি, মানে এসএমএসটা সেই কর্মচারীর কাছে অলরেডি বা ওয়ার্কারের কাছে এসএমএসটা চলে গেছে দেখুন এই নাম্বারে। তো এখন স্টাফটা কীভাবে লগ ইন করবে আমরা সেটা দেখাবো। তো এখান দিয়ে আমরা লগ আউট করব। লগ আউট করে স্টাফের ইমেল অ্যাড্রেস দিব। দেওয়ার পর স্টাফের পাসওয়ার্ড থাকে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সকলের পাসওয়ার্ড থাকে। তো তারা স্টাফরা ওখানে ঢুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে। তো আমরা ডিফল্টভাবে 1 থেকে 9 পর্যন্ত থাকে, তো আমরা দিয়ে এখন ঢুকবো 1 2 3। তো 9টা পাসওয়ার্ড দিলাম 1 থেকে 9 পর্যন্ত দিয়ে আমি এখানে দেখুন লগ ইন করলাম। কে লগ ইন করছে দেখুন, এই যে জলিল নামে যে কর্মচারীটা ছিল সে লগ ইন করছে এবং তার দেখুন সে টুডে মানে সে আজকে টোটাল কতটা অর্ডার পাইছে, কতটা, তারপরে টুডে অর্ডার, টোটাল অর্ডার, সে টোটাল কতটি অর্ডার পাইছে, টুডে অর্ডার, টোটাল অর্ডার কয়টা পাইছে, আর টোটাল অর্ডার কয়টা কমপ্লিট করছে, পেইড অর্ডার কয়টা সে পেইড পাইছে মানে কয়টার টাকা পাইছে, এবং টোটাল ইনকাম তার কত টাকা হয়েছে, প্রসেসিং অর্ডার, রিসিভ অর্ডার, ডেলিভারি অর্ডার এবং টোটাল অর্ডার আইটেম কতগুলো। তো সে এখান থেকে অটোমেটিক সেই জিনিসগুলো দেখতে পাচ্তেছে। তো এখানে অ্যাসাইন অর্ডারে আমাদের কিছু কাজ আছে। অ্যাসাইন অর্ডারে বলতে সে কোনগুলো অর্ডার কমপ্লিট করছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এবং কোন কর্মচারীকে কোন অর্ডারটা দেওয়া আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। পেইড অর্ডার বলতে সে যে সমস্ত অর্ডারগুলোর কাজ করছে সে অর্ডারগুলো সে এখানে এসে দেখতে পারবে। তারপরে পেমেন্ট বলতে সে এই যে যার টেইলার্সে সে কাজ করতেছে যে ওয়ার্কারটা, সে ওয়ার্কারটা কত টাকা দিছে, মানে ওয়ার্কারটাকে কত টাকা স্যালারি, সে কত টাকার কাজ করছে, কত টাকা দিছে, এই সমস্ত হিস্টোরিগুলো আমরা পেমেন্টে এসে দেখতে পারবে। সে কর্মচারী নিজেই দেখতে পারবে সে কত টাকা কাজ করছে, কত টাকা পাবে। তো এটাই, তো এই ছিল ড্যাশবোর্ড, কর্মচারীদের ড্যাশবোর্ড এটা। ঠিক আছে, আজ এই পর্যন্তই।